শ্রোতাদের শুভেচ্ছা। আজ আমি পড়ছি জনপ্রিয় কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাসের লেখা ভৌতিক গল্প সংকলন মর্গান হাউস রহস্য বইটি থেকে একটি গল্প। এরকম আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বছর কয়েক আগে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত পেরিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন লেখক। সেখান থেকেই গিয়েছিলেন কালিম্পংয়ে, উঠেছিলেন ভৌতিক রহস্যময় মর্গান হাউসের সপরিবারে। সেখানে এখনও রহস্যময় অনেক ঘটনা ঘটে। নির্জন করিডোরে রাতে কেউ হেঁটে বেড়ায়, বাথরুম থেকে ভেসে আসে পানি পড়ার শব্দ, অন্ধকারে সিঁড়ি দিয়ে নেমে আসার সময় পাশ দিয়ে কে যেন দূরে চলে যায়। মিসেস মর্গানের আত্মা এখনও নাকি গোটা প্যালেসে ঘুরে বেড়ায়। লেখক বিশ্বজিৎ দাস একজন শিক্ষক, পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক। এসব ঘটনা শুনে প্রথমে বিশ্বাস করেননি। সাহস করে উঠেছিলেন মর্গান হাউসে, মুখোমুখি হয়েছিলেন রহস্যময় কিছু ঘটনার। সেই কাহিনী ছাড়াও আরও কিছু রহস্য রোমাঞ্চক গল্পগুলোর সংকলন মর্গান হাউস রহস্য। মূল্য ৩০০ টাকা। প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনা সংস্থা সময় প্রকাশন। তাহলে চলুন শুরু করি। বইটিতে রয়েছে ১৪টি আধি ভৌতিক গল্প ও রহস্য গল্প। আমি পড়ছি মর্গান হাউস রহস্য গল্পটি। সত্যি বলতে কি, মাত্র কয়েকদিন আগেও মর্গান হাউসের নাম পর্যন্ত জানতাম না। কয়েকদিন পর দার্জিলিং হয়ে কালিম্পং যাব, সেজন্য বেছে বেছে ইউটিউবে কালিম্পংয়ের ভিডিওগুলো দেখছিলাম সবাই মিলে। হঠাৎ করে সামনে এসে পড়ল মর্গান হাউসের ভিডিও। বাড়িটি ভৌতিক জেনে কৌতূহল হলো। ঠিক করলাম কালিম্পং যখন যাবই তখন এটা দেখে আসতেই হবে। রাত কাটানোর জন্য অনলাইনে পশ্চিমবাংলার পর্যটন মন্ত্রণালয়ে বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। সেখানে চেষ্টা করলাম কয়েকবার, হলো না। শেষে হাল ছেড়ে দিলাম। ঈদের আগের দিন আমরা যখন দার্জিলিংয়ের হোটেলে শেষ রাত কাটানোর জন্য উদ্যোগ নিচ্ছি, তখন আমার পুত্রধন দীপ মর্গান হাউসের কথা মনে করিয়ে দিল। কি মনে করে ওদের নাম্বারে ফোন করলাম। দুবারের চেষ্টায় সাড়া পেলাম। অনলাইনে বুকিং করতে পারিনি জেনে ওপাশ থেকে লোকটি বলল, চালাইয়ে স্যার, রুম খালি रहेगा তো আপকো মিলেগা। ঈদের দিন বাস স্ট্যান্ড থেকে শেয়ারিং গাড়িতে উঠলাম। চমৎকার সবুজ পাহাড়ের মাঝ দিয়ে গাড়ি এগিয়ে চলল। মাথার ওপর ঘন পাইন বন। সাথে থাকা একজন টুরিস্ট মাঝে মাঝে জানালা দিয়ে ছবি তুলছিলেন। চা বিরতির জন্য গাড়ি একবার থামলো, তারপর আবার চলতে শুরু করলো। আস্তে আস্তে গাড়ি পাহাড় থেকে নামতে শুরু করলো, আবার একটু পরেই উঠতে শুরু করলো, বেশ খারাপভাবেই। দুপুরের দিকে কালিম্পং শহরে প্রবেশ করলাম। স্ট্যান্ডে নামতেই ট্যাক্সি চালক এগিয়ে এসে জানতে চাইল, মর্গান হাউস কত নেবেন? 200 দিজিয়ে। উঠে পড়লাম। পরে জেনেছি আসলে পাহাড়ের উপরে গেলে যাত্রী প্রতি ভাড়া 30 টাকা, নামলে জন প্রতি 10 টাকা। গাড়ি যেতে থাকে। এই সুযোগে আমি আপনাদের মর্গান হাউসের ইতিহাসটা বলে নিই। 1930 সালে ব্রিটিশ পাট ব্যবসায়ী জর্জ মর্গান কালিম্পং হিলে বাড়িটি তৈরি করেন। ব্রিটিশ কলোনিয়ায় আর্কিটেকচার বাড়িটি তৈরি। মিসেস মর্গান মারা যাওয়ার পরও তিনি বাড়িটিতে থাকতেন। তিনি মনে করতেন এখানে মৃত স্ত্রীর আত্মা রয়েছে। অনেকেই এখানে রাত কাটাতে গিয়ে মিসেস মর্গানের গলার আওয়াজ, তার জুতার হিলের শব্দ, ফিসফিসানি ইত্যাদি শুনতে পেয়েছেন বলে জনশ্রুতি রয়েছে। আগে এটি দূরবীন ট্যুরিস্ট লজ নামে পরিচিত হলেও বর্তমানে এটি মর্গান হাউস নামেই ব্যবহৃত হচ্ছে। এখানে অনলাইনে বুকিং করতে হয়, সেই ভয়টাই পাচ্ছিলাম।
আমাদের তো বুকিং করা নেই। কিন্তু পৌঁছানোর পর জানতে পারলাম একটি রুম খালি আছে। আর কি সৌভাগ্য আমাদের, মিসেস মর্গানের বেডরুমটাই ভাড়া পেলাম। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। লক্ষ্য করলাম বেয়ারা লাগেজ রেখেই দ্রুত নেমে গেল। রুমে ঢুকে অবশ্য মুগ্ধ হলাম, সব আধুনিক ব্যবস্থাই বর্তমান আছে। ফোনে দুপুরে খাবার অর্ডার দিয়ে স্নান সেরে নিলাম সবাই। নিচতলায় অবস্থিত ডাইনিংয়ে খেয়ে দিয়ে লনে চলে গেলাম ছবি তুলতে। দীপ আর রীতা মিসেস মর্গানের জানালায় দাঁড়িয়ে ছবি তুলল। একটু পরে হাউস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে দুর্পিট মনেস্ট্রি দেখতে গেলাম। তারপর আর উপরে যেয়ে প্রায় কাছে গিয়েও না দেখে ফিরে এলাম হাউসে। আসলে ওসবের চেয়ে হাউস বেশি টান ছিল। মর্গান হাউসের রুমে বসে পাকোড়া আর চা খেলাম। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, চারপাশ অন্ধকার। রীতা বলল রুমেই চলে যাই। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে যাব, অমনি কারেন্ট চলে গেল। গায়ে কাঁটা দিয়ে উঠল কেন জানি। টের পেলাম পাশ কাটিয়ে কে যেন নেমে গেল। অন্ধকারেই নিচে নেমে এলাম সবাই। ঝুম বৃষ্টি হচ্ছে। ডাইনিংয়ের দুজন ছাড়া হাউসে যে আর কেউ নেই বেশ বুঝতে পারলাম। একটু পরেই বিদ্যুৎ চলে এলো। রুমে ফিরে টিভি দেখলাম। ফাঁকে একবার খেয়ে এলাম। আমি আর দীপা বসে টিভি দেখছি। দীপের মা ওয়াশরুম থেকে বের হয়ে বলল, তুমি কি আমাকে ডাকলে? না তো, মনে হলো তুমি ডাকলে। দীপও সাক্ষী দিল, না বাবা তো ডাকেনি। যা হোক, বাইরে বৃষ্টি, আমরা শুয়ে পড়লাম। সকালে উঠে জানালা দিয়ে তাকাতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। এটাই এই রুমের স্পেশালিটি। নাস্তা খাওয়ার পর আমরা মর্গান হাউস ত্যাগ করলাম, উঠলাম একটা হোমস্টেতে। সেখানে রাতে আমরা গল্প করলাম মর্গান হাউস নিয়ে। আচ্ছা, তুমি কি কিছু দেখেছিলে? আমার কাছে জানতে চাইল রীতা। আমি শুধু বাথরুমে একটা আওয়াজ পেয়েছি বললাম। কই, আমরা তো পাইনি। দীপ বলল, আমি একটা মহিলার গলার আওয়াজ পেয়েছি। তখন আমার মনে পড়ল যা আমি তখন ওদের বলিনি, দীপ ভয় পেয়ে যেতে পারে বলে। মাঝরাতে জেগে উঠেছিলাম। অস্বাভাবিক নীরবতা যেন কুড়ে কুড়ে খাচ্ছিল চারপাশকে। ধীরে ধীরে ওয়াশরুমে ঢুকছিলাম, সেই শব্দ। একটু পরপর অজানা আকর্ষণে কাঁচের জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। আধো আলোতে পাহাড় আর ফুল বাগানের অসীম সৌন্দর্য বেশ কিছুক্ষণ আমাকে বিমোহিত করে রাখলো। হঠাৎ টের পেলাম শুধু আমি না, আরও কেউ আছে এখানে। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আমার, স্ট্যাচু হয়ে রইলাম। মনে হলো অনন্তকাল পরে ঘাড় ঘোরাতে পারলাম। আমার ঠিক পেছনে বড় একটা আয়না। দেখলাম জগতের সব রহস্য প্রকাশিত হয় না, কিছু লুকায়িত থাকে। এটাও না হয় থাক। আমার মতো অভিজ্ঞতা সবার নাও হতে পারে। হেটার্সরা বলবে মর্গান হাউস মে কোই নেহি, কুছ ভি নেহি। কিন্তু আমার মতন লাভার্সরাই বলবে কোই তো হ্যায়, কুছ ভি হ্যায়।